দীর্ঘ প্রতীক্ষার অবসান 22 বছর পর ফের নাসিপুরে থামবে রেলের চাকা। পূর্ব রেলের শিয়ালদা লালগোলা নাসিপুর শাখায় হল্ট স্টেশনের শিলান্যাস করলেন শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা। বিধানসভা নির্বাচনের আগে নাসিপুর হল্ট স্টেশনের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নসিপুর হল স্টেশন পুনরায় চালু করার উদ্যোগ নিল ভারতীয় রেল দফতর। 2004 সালে বন্ধ হয়ে যাওয়া এই স্টেশনকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে নসিপুর হল স্টেশনে শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, বিজেপি নেতা সৌমেন মণ্ডল সহ রেলের অন্যান্য আধিকারিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। দেখুন, নসিপুর মানুষকে 2004 সাল থেকে ইউপিএ গভর্নমেন্ট বঞ্চিত করে রেখেছিল। তারা ক্ষমতায় এসেই নসিপুর হল স্টেশন বন্ধ করেছিল। তারা যুক্তি দেখিয়েছিল সেখানকার মানুষ টিকিট কাটে না, লোক সংখ্যা কম। আমরা ভারতীয় জনতা পার্টি কথা দিয়েছিলাম 2021 সালের নির্বাচনের সময় যে আমরা ক্ষমতায় যদি পশ্চিমবাংলায় আসতে পারি, আমরা রেলমন্ত্রীকে বলিয়ে এখানে স্টেশনের কাজ করে দেব। আমরা ক্ষমতায় আসতে পারিনি, কিন্তু মানুষ আমাদেরকে ভোট দিয়েছিল, এমএলএ দিয়েছিল। আমরা মানুষের হয়ে লড়াই করেছি। ডিআরএম, ইস্টার্ন রেলের জিএম এবং রেলমন্ত্রীর কাছে গেছি। অবশেষে রেলমন্ত্রী, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, তারা স্বীকৃতি দিয়েছেন। আজকে তার শিলান্যাস হলো। আগামী দিনে স্টেশনের কাজ শুরু হবে। খুব কম সময়ের মধ্যে স্টেশনের কাজ শেষ হবে। 1,63,00,000 টাকা স্যাংশন হয়েছে। শিয়ালদা ডিভিশনের ডিআরএম সেটা আজকে ঘোষণাও করেছেন। রেলের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল নসিপুর হল স্টেশনটি পুনরায় চালু করার। সেই দাবিকে গুরুত্ব দিয়ে স্টেশনটি পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে 1,63,00,000 টাকা। তিনি আরও জানান, পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে স্টেশনটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে যাত্রী পরিষেবা চালু করা হবে। এর ফলে প্রায় 30 থেকে 40 হাজার মানুষ উপকৃত হবেন। 2টি প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, ফুট ওভার ব্রিজ, পানীয় জলের ব্যবস্থা ও শৌচালয়ের ব্যবস্থা থাকবে। नसीपुर हाल्ट स्टेशन जो कि मुर्शिदाबाद और जियागंज के बीच में पड़ता है, लगभग सियालदा से 200 किलोमीटर की दूरी पर है। इसके बारे में बहुत समय से मांग की जा रही थी और प्रपोजल भी काफ़ी समय से रेलवे बोर्ड में पेंडिंग था रेल मंत्रालय की अनुमति के लिए। तो काफ़ी प्रयासों के पश्चात यहाँ की लोकल पब्लिक और लोकल रिप्रेजेंटेटिव, स्पेशली गौरीशंकर जी ने प्रयास किया। इसकी वजह से रेल मंत्रालय ने इसके बारे में स्वीकृति प्रदान की है। 8.63 करोड़ की लागत से एक स्टेशन की स्वीकृति मिली है हमको। इस पर कार्य प्रारंभ होगा। 2 प्लेटफॉर्म बनाए जाएंगे, एक हॉल्ट स्टेशन होगा ये, और इसमें एक बुकिंग काउंटर रहेगा, एक यूरिनल्स की व्यवस्था की जाएगी और एक 3 मीटर चौड़ा एफओबी रहेगा, जिससे कि लोग दूसरे प्लेटफॉर्म पे जा सकें। कितने दिन में चालू हो जाएगा? ये अभी सैंक्शन की स्टेज है, एस्टिमेट लगेगा तो लगभग 1 वर्ष या उससे पहले भी ये स्टेशन चालू हो सकता है। कोई नया ट्रेन चालू हो रहा है क्या? স্থানীয় বাসিন্দাদের মতে, নসিপুর হল স্টেশন পুনরায় চালু হলে আশেপাশের এলাকার মানুষদের যাতায়াত অনেকটাই সহজ হবে। এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নতি ঘটবে, পর্যটন শিল্পে জোয়ার আসবে। বহু পর্যটক নসিপুর হল স্টেশনে নেমে অনেক ঐতিহাসিক স্থাপত্য দেখার সুযোগ পাবেন। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সর্বোপরি ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তারা জানিয়েছেন, নসিপুর হল স্টেশন চালু হলে সময় বাঁচবে, পাশাপাশি আর্থিক সাশ্রয় হবে। আমরা খুব খুশি, সকলেও খুশি। সকলের জন্য প্রধানমন্ত্রী এই কাজটা ভালো করছেন। আমরা তো লালবাগ স্টেশন যেতাম, মুর্শিদাবাদ স্টেশন আমরা 20 টাকা ভাড়া দিয়ে আমাদের বাড়ির কাছে হচ্ছে, তার জন্য আরো অনেক খুশি। এতদিন স্থানীয়দের মুর্শিদাবাদ স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হতো। তার জন্য কমপক্ষে 30 থেকে 45 মিনিট সময় লেগে যেত। যাতায়াত বাবদ খরচ লাগতো 20 থেকে 30 টাকা কিংবা তারও বেশি। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, ইউপিএ সরকার এই হল স্টেশন বিভিন্ন কারণ দেখিয়ে বন্ধ করে দিয়েছিল। 2021 সালের নির্বাচনে এলাকার মানুষকে কথা দিয়েছিলাম, বাংলায় বিজেপি সরকার এলে ফের স্টেশন চালু করব। আমরা সরকারে আসতে পারিনি, কিন্তু মানুষের দাবি মেটাতে পেরেছি। মুর্শিদাবাদ থেকে তাপস ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।